ব্রেকিং নিউজ, সংসদে পে স্কেল পিছানোর প্রস্তাব নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী। 1 আগস্ট গ্যাজেট প্রকাশ। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পাবেন এই চ্যানেলে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তা ও নানামুখী জল্পনা কল্পনার চূড়ান্ত অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত পে স্কেল পিছিয়ে দেওয়ার যে লিখিত আবেদন উপস্থাপন করা হয়েছিল তা সরাসরি ও দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেন যে পে স্কেল পিছিয়ে দেওয়া হবে না এবং আগামী 1 আগস্ট থেকে এটি পুরোপুরি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনায় অনুমোদন প্রদান করেছেন এবং অর্থ মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যেন চলতি জুলাই মাস থেকেই নতুন বেতন কাঠামো গণনা ও কার্যকর ধরা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে পে স্কেলের গেজেট জারি করা হবে, যার ধারাবাহিকতায় 1 আগস্ট থেকে পুরো পে স্কেল আনুষ্ঠানিকভাবে দেশের সর্বত্র বাস্তবায়িত হবে। এর ফলে সরকারি কর্মচারীরা আগাম আগস্ট মাসের বেতনের সাথে জুলাই মাসের বকেয়া বা এরিয়ার সুবিধা সহ নতুন স্কেলের বর্ধিত অর্থ একসঙ্গে হাতে পাবেন। জাতীয় সংসদে এই সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি নিম্ন ও মধ্যম ধাপের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একাধিক যুগান্তকারী সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক সুবিধার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের অধিকার সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। শুধু ফ্যামিলি কার্ডে নয়, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালুর ঘোষণাও দেন তিনি। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনায় রেখে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই কঠোর ও মানবিক অবস্থানের কারণে প্রশাসনিক স্তরে চরম উদ্দীপনা ও স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে, যা সরকারি কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে বলে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন। এদিকে সচিবালয় ও প্রশাসন সূত্রে নতুন পে স্কেলের অভ্যন্তরীণ প্রস্তুতি ও কাঠামো নিয়ে নতুন সব চাঞ্চল্যকর ও বিস্তারিত তথ্য উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের সিনিয়র এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন বেতন কাঠামোর অধীনে রেশন সুবিধা, পেনশন এবং বিভিন্ন বেতন ভাতার পূর্ণাঙ্গ ও বিস্তারিত একটি খসড়া তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। এই পে স্কেলের চূড়ান্ত রূপরেখা অনুমোদন ও চূড়ান্ত সিলমোহর মারার লক্ষ্যে আগামী রবিবার অর্থমন্ত্রী ও সচিব কমিটির একটি উচ্চ পর্যায়ের চূড়ান্ত বৈঠক হতে যাচ্ছে। ওই কর্মকর্তার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী খসড়ায় গ্রেড ভিত্তিক বেতনে বড় ধরনের পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামোয় 1 থেকে 10ম গ্রেডের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন 40% বৃদ্ধি পাবে এবং তাদের ভাতা বাড়বে 20%। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের বড় স্বস্তি দিতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন 100% অর্থাৎ দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, যার পাশাপাশি তাদের ভাতা বাড়বে 50%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে পেনশন সুবিধা 80% পর্যন্ত বৃদ্ধির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন চালু হতে যাওয়া রেশন সুবিধার আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য যে মাসিক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে তাতে থাকবে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যে চাপ রয়েছে তা থেকে এই শ্রেণীর কর্মচারীরা অনেকটাই রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক অর্থ তহবিল ও আইএমএফ এর পক্ষ থেকে এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে পূর্বে যে সংশয় ও অসঙ্গতির কথা বলা হচ্ছিল, সেই বাধা বা অসমর্থন এখন আর নেই বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা। তিনি আরো জানান, সরকার পে স্কেল ধাপে ধাপে বা কিস্তিতে নয়, বরং এক ধাপে সম্পূর্ণভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে গেজেট প্রকাশের মাধ্যমে 1 আগস্ট থেকে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত
এই বেতন কাঠামো একযোগে সারা দেশে কার্যকর হতে যাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।